যাইতে যাইতে এমন একটা মুহূর্ত আসবে যেই দিন আমি চৌধুরী থাকবো না, আপনি থাকবেন না। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হইয়া যাইব, প্রধানমন্ত্রী চিনবে না, রাষ্ট্রপতি চিনবে না, কে ধনী চিনবে না, কে গরিব চিনবে না। যখন যার সামনে হাজির হইয়া যাইব, একটা সেকেন্ডের অনুমতি দিবে না। এই জন্য দুনিয়া থেকে চলে যাবার আগে আসুন নবীর মহব্বত অন্তরে পয়দা করি, কারণ ওই নবীর মহব্বত অন্তরে রাখি আমরা, যেই নবী শুধু দুনিয়ার সাথী নয়, তিনি কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ইহকালের সাথী, পরকালের সাথী। ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে জবানটা ছেড়ে দিয়া একটু ভালোবাসা অন্তরে নিয়া নূর নবীজির মহব্বতে দুরূদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি, আপনারা বসে যান মেহেরবানি করে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह কোন মকামে হে আল্লাহ दोनों जहां में हे अल्लाह जिस्मों में जामे हे अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান ছেড়ে উচ্চ স্বরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস
الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আম্মা বা'দ, উপস্থিত ঐতিহ্যবাহী ভৈরব তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিদি সাহেব আসবেন। ওনার কাছে মাইক দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে যত জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এরই মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ জাতি। কথা কোন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত এই মানুষ জাতিকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি দিয়েছেন। আমাদের সবার একটা পরিচয়, আমরা আদম সন্তান, ঠিক কিনা? দ্বিতীয়ত হলো আদম সন্তান যদি আমরা হয়ে থাকি তারপরে আমরা ধর্মের বিভক্তি হয়েছে। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ নাস্তিক, আছে না নাই? ধর্মের বিভক্তি হয়েছে, কিন্তু সবাই আদম সন্তান। কিন্তু ধর্মের বিভক্তি হওয়ার কারণে আমরা অনেকেই অনেক নবীর উম্মত, ঠিক না ঠিক? তবে আমরা যারা মুসলমান, আমরা এমন একজন নবীর উম্মত যিনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নবী না, নির্দিষ্ট গোত্রের নবী না। তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, তিনি আল্লাহর হাবিব, কুল কায়নাতের রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক? তো ওই নবীর উম্মত হয়ে নিজেকে দামি মনে হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা এমন নবীর উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহর দরবারে এতই ঊর্ধ্বে। উম্মতে মুহাম্মদের আমলের পাওয়ার দেখা পূর্বের যুগের অনেক নবীগণ আমার নবীর উম্মতের দাবিদার হয়েছিলেন। যেমন মুসা নবী, তিনি স্বয়ং আমার নবীর উম্মতের দাবিদার, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ আমার যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। কেন? উম্মতে মুহাম্মদীর এমন কিছু রাত আল্লাহ পাক দান করেছেন যেই রাতগুলা হাজারো রাতের চেয়ে, হাজারো মাসের চেয়ে উত্তম। যেমন রমজান মাস, এই মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। কথা কোন ঠিক না ঠিক? এই কদরের রাত, এটা এমনই একটা সম্মানিত রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের সম্পর্কে সূরাতুল কদরে বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত এটা এমন একটা মহিমান্বিত রাত যেটা হাজারো রাতের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ বলেন। যেই রাতের মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ। মাগরিবের পর থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের দ্বার প্রান্তে এসে বান্দাদেরকে আহ্বান করে, তোমরা কে আছো রিজিক প্রাপ্ত, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। তোমরা কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, তোমাদের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন।
এরকম ভাবে ভাইয়ার আমার ফজরের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আহ্বান করেন ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু আমরা এতই দুর্ভাগা, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমরা নিজের সম্মান নিজে ধরে রাখতে পারি না। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার দ্বারা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা ঈমানদারদের আহ্বান করেছেন। কোন দাজ্জাল, কোন কাযযাব, কোন ব্যভিচারীকে আল্লাহ আহ্বান করে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে এই পৃথিবীর জমিনে দাজ্জাল থাকবে, কাযযাব থাকবে, যারা সত্যবাদীদের সঙ্গে থাকতে না, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা হকের বাহিরে চলাফেরা করবে। এই জন্য আমার আল্লাহ দাজ্জাল কাযযাবকে আহ্বান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের তোমরা অনুসরণ করে সত্যবাদীদের সঙ্গে তোমরা বসবাস করো। সুবহানাল্লাহ কোন? বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো। দাজ্জাল, কাযযাব, ব্যভিচারী, নাস্তিক, মুরতাদকে আল্লাহ বলে নাই। যদি সবাইকে বলতেন, আল্লাহ পাক বলতেন ইয়া আইয়ুহান নাস। কিন্তু এই আয়াতে কারিমায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে আহ্বান করে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে আহ্বান করে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা অনুসন্ধান করো, সত্যবাদীদের সঙ্গে তোমরা বসবাস করো। এখন এই আয়াতে কারিমার তাফসিরের দিকে যদি নজর করি, তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে সত্যবাদী কারা। সত্যবাদীদের সংজ্ঞা যদি বলতে হয়, সত্যবাদী হলো তারা যারা আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মান্য করেছে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ ঈমান এনে নবীর আদর্শে আদর্শিত হয়েছে, এরাই হচ্ছে সত্যবাদী। কথা বলেন ঠিক না বেঠে? আর সত্যবাদীদের অন্যতম খেতাব লাভ করেছিলেন ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠে? এ আমার বাবাজিরা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক, উনি সিদ্দিকে আকবর, সত্যবাদীদের মধ্যে অন্যতম হয়েছিলেন। এটার একটাই কারণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে যখন কামলিওয়ালা নবীর গোলামিতে মশগুল হয়ে গেলেন, উনি উনার জীবন এবং কর্ম সব কিছু যখন নবীর কদমে কোরবান করে দিয়েছেন, আবু বকর কয়, আমার বলতে তো আমার মধ্যে আর কিছু নাই, যাহা কিছু ছিল সব কিছু আমি নবীর কদমে কোরবান করে দিয়েছে। এই জন্য ঈমানদাররা কয়, ওরে যাহার ধনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লহিনা দুনিয়ার। আল্লাহু আকবার বলেন। যারা নবীর প্রেমে ফানা হয়ে যায়, যারা নবীর প্রেমে নিজের জীবনটাকে কোরবান করে দেয়, এদের
এদের মধ্যে আছে বলতে আর কিছুই থাকে না, সব কিছু নবীর কদমে তারা কোরবান করে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী দয়ার নবীর এমন ভাবে গোলামি করেছেন, এমন ভাবে নবীর কাছে চলে গিয়েছেন, যিনি সিদ্দিক আকবর লকব লাভ করেছেন। সিদ্দিক আকবর সত্যবাদীদের অন্যতম হইয়া আজও পর্যন্ত আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান জামানার মধ্যে ইসলামের মধ্যে ফাটল ধরাইবার জন্য, মুসলমানকে কলুষিত করার জন্য এক এক ভাই এক এক ভাবে তারা মত প্রকাশ করে, সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আছে না নাই? কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তারা একজন আরেকজনকে সম্মান করতেন, তারা একজন আরেকজনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। যেমনি ভাবে ইসলামের চতুর্থ খলিফা হযরতে শের খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তারা কেমন ভালোবাসা রাখতেন, তারা কেমন ভালোবাসা করতেন। আমার বাবাজিরা, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে রওয়ায়াত খান এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের ভার অর্জন করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের ভার যখন দায়িত্ব যখন অর্পণ করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পাওয়ার পরে আপন হুজরা শরীফের মধ্যে যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন এই মাইকের মাঝে কোনো মজা নাই, আওয়াজের মধ্যে মজা বলতেই নেই। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা মাশাআল্লাহ লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাশাআল্লাহ। সবাই বলেন হাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
أدنا بيانا شافينا مولانا محمد এমন নবীজির উম্মত আমরা যেই নবীর নাই তুলনা যাহার শানে দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বিয়ানা মাওলানা একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বলতেছিলাম কি সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আন্তরিকতা, কেমন মহব্বত ছিল। দেখেন সিদ্দিক আকবর খেলাফতের ভার অর্জন করার পরে তিনি আপন হুজরা মুবারকের মধ্যে ঘুমালেন। ঘুমানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে নবীর দিদার নসিব হইল। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিদার অর্জন করলেন। দিদার অর্জন করার পরে নবীর সঙ্গে কথোপকথন করলেন। স্বপ্ন থেকে জাগ্রত হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে অবস্থান করলেন। নামাজের পরে সবাই যখন আসহাবে সুফফার মধ্যে বসলেন, হঠাৎ করে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের পাশে বসা ছিলেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বসা ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা আলীর চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে মাওলানা আলী ডাক দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমার দিকে তাকায় এরকম ভাবে হাসতেছেন কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আলী, আমি গত রাতে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে পেয়েছি। আমি নবীর দিদার নসিব করেছি, দয়াল নবীর দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ কোন। এবার ভাইয়ার আমার হযরতে মাওলানা আলী ডাক দিয়া বললেন, ও আমিরুল মুমিনিন, ও সিদ্দিক আকবর, আমিও তো গত রাতে দয়াল নবীর স্বপ্নে দেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, আলী, তুমি কি দেখেছ? মাওলানা আলী ডাক দিয়া বললেন, হুজুর, ও সিদ্দিক আকবর, স্বপ্নের কথা তো আপনি আগে বলছেন, আগে বলুন আপনি কি দেখছেন। তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী, আমি গত রাতে নবীকে যে স্বপ্নে দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন, হে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে, আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, আলী, আমি স্বপ্ন দেখেছি, আমাকে দয়াল নবী বলেছেন যে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এখন আপনারা বলেন, ফুলসিরাতের পুল পার না হইয়া আল্লাহর কোন বান্দা বান্দি কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে? আমার যুবক ভাইয়েরা, তাইলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলুন তো, ফুলসিরাতের পুলটা কি আপনাদের ভৈরব ব্রিজের সমান হবে? কথা বলেন, সমান হবে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন। আমাদের ভৈরব উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমার বন্ধুবর জনাব আল মামুন ভাই,
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রাশেদ মিয়া ভাই। মাহফিল কমিটির পক্ষ থেকে, আমারও পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। সকলে বলি মারহাবা। জি জি জি, ইনশাল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমার বন্ধুবর, আমার ভাই জনাব আল মামুন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সর্বজন প্রিয় ব্যক্তি এবং আমাদের সুন্নিয়তের প্রত্যেকটা কাজে যিনার পেজ আমরা সামনে পাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আল মামুন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ উনি আপনাদের কাছ থেকে দোয়া চাইবেন। ইনশাল্লাহ আমরা সকলে যারা দাঁড়িয়ে আছি আমরা মেহেরবানি করে বসে যাব। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, ব্যস্ততা আছে নাকি? মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম কি, ফুলসিরাতের পুল এটা এমন একটা ব্রিজ যেটা ভৈরব ব্রিজের সমান নয়, পদ্মা সেতুর সমান নয়, যমুনা সেতুর সমান নয়। বাবারে, ফুলসিরাতের পুল সম্পর্কে হাদিস শরীফে দয়াল নবী বলেছেন এই ব্রিজের দৈর্ঘ্যটা হবে, পাও দিয়ে হাঁটলে পরে মানুষ 30,000 বৎসর হাঁটার পরে যেই রকম রাস্তা হবে, 30,000 বৎসরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। মানুষ পাও দিয়ে হাঁটলে 30,000 বৎসর হাঁটলে পরে যতটুক সময় যাবে এতটুক লম্বা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। আর প্রস্থটা হবে চুল হইতে চিকন, হীরা হইতে ধার। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি লিখেছেন, চুল হইতে চিকন করছো, হীরা হইতে ধার, ফুলসিরাতটা কেমনে হব পার, মওলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার পাকো পরোয়ার, বেহিসাবে দিন গেল আমার। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা রে, প্রত্যেকটা ব্রিজের নিচে হয়তো নদীর পানি থাকে, ডুবার পানি থাকে, খালের পানি থাকে, ঠিক না বেটে? ও যুবক, ফুলসিরাতের পুলের নিচে নদীর কোনো পানি থাকবে না, ডুবার কোনো পানি থাকবে না, খালের পানি থাকবে না, বিলের পানি থাকবে না, সমুদ্রের পানি থাকবে না। ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন, ধাউ ধাউ করে ওই আগুন জ্বলবে। এর উপরে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলটা আমার আল্লাহ বসাইবে। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার লম্বা লম্বা সেতু পার হতে গেলে আমাকে আপনাকে টুল পে করে যেতে হয়, ঠিক না বেঠে? টুল আদায় করে যেতে হয়। আপনি ভৈরব ব্রিজ পার হতে যান, এদিক সেদিক যেদিকেই যান, আপনি টুল আদায় না করে আপনার গাড়ি ব্রিজ পার করা সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেঠে? সরকারি গাড়িও যদি হয়, আমি দেখেছি টুল প্লাজার মধ্যে একটা আলাদা খাতা আছে, ওই খাতার মধ্যে সাইন দিয়ে তারপরে সরকারি গাড়িগুলো যেতে হয়, পরিচয় দিতে হয় উনি এটা সরকারি গাড়ি না বেসরকারি গাড়ি। পাবলিকের গাড়ি হলে আপনাকে টুল দিতে হবে, সরকারি গাড়ি হলো খাতার মধ্যে সাইন দিয়ে আপনার গাড়ি ব্রিজ পার করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে ভাইয়ার আমার, ফুলসিরাতের পুল পার হতে গেলেও আপনাকে সেখানে টুল আদায় করে যেতে হবে। আর ফুলসিরাতের পুলে
টুল কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সা নয়, ধন দৌলত নয়। ওই ফুলসিরাতের পুলের মধ্যে যিনি জিম্মাদার হবেন উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়। উনি হচ্ছেন শেরে খুদা, যার জন্ম হয়েছে বাইতুল্লাহ শরীফের ভিতরে। উনি হচ্ছেন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে মাওলানা আলী উনি হবেন ফুলসিরাতের পুলের জিম্মাদার। আর এটার প্রমাণ স্বরূপ হাদিস শরীফের মধ্যে, বিশেষ করে জামিউল মুজাজাতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক করে বিশ্লেষণ করেছেন যে আলী আমাকে দয়াল নবী স্বপ্নে বলেছেন যে আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, ফুলসিরাতের পুল পার হইতে গেলে ওইখানে আপনাকে পরিচয় দিয়ে যেতে হবে আমরা ঈমানদার না বেঈমান। ওই পরিচয়টা নেওয়ার জন্য যিনি ফুলসিরাতের পুলের মধ্যে বসা থাকবে উনি হচ্ছেন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে বলেন ফুলসিরাতের পুল পার হইতে হইলে হযরতে মাওলানা আলীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার ভাইয়ার আমার, হযরত আলী এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। তখন আবু বকর সিদ্দিক বলেন, হে আলী তুমি আমাকে দেখে হাসতেছো কেন? আলী তুমি আমাকে দেখে হাসতেছো কেন? তখন হযরতে মাওলানা আলী বললেন, ও সিদ্দিক আকবর, আমাকে দয়াল নবী গত রাতে স্বপ্নের ঘরে এসে বলেছেন আলী তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না। আলী তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দান কইরো যে আমার আবু বকরকে ভালোবাসে। তাইলে বলেন তো সাহাবায়ে কেরামকে কখনো মিথ্যা বলতে পারেন? আসহাবিকান নুজুম, যাদের ব্যাপারে রাসূল বলেছেন সাহাবীরা হচ্ছে তারকার শামিল এবং তারা সত্যের মাপকাঠি। কথা কোন ঠিক না বিঠে? সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলতে পারেন না, কারণ সাহাবী তারাই হয় যারা চর্ম চোখ দিয়া আমার নবীরে দেখা নবীর উপর ঈমান এনেছেন, নবীর গোলামি করেছেন। এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে নবীর প্রিয় সাহাবী। কথা কোন ঠিক না বিঠে? আমরা কি সাহাবীর যুগে ছিলাম? কথা বলেন, সাহাবায়ে কেরামের যুগে ছিলাম? তাইলে আমরা যাদের যুগে ছিলাম না, শোনা শোনা কথা বইলা আমরা আমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেখা যায় আমরা ভাইয়ে ভাইয়ে ঘরে ঘরে ঝগড়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ সমস্ত কিছু ছেড়ে দিয়া হিংসা বিদ্বেষ ভুলে গিয়া ভাইয়ের আমার আল্লাহর নবীর গোলামি করতে শিখুন, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে শিখুন, কারণ তারা নবীর পক্ষে জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হযরতে মাওলানা আলী ওনার জীবনে যদি পড়েন, এই যে রমজানুল মুবারক, আজকের যে 21 রমজানটা গেলে ভাইয়ের আমার হযরতে মাওলানা আলীর ওফাত দিবস গেছে, আর 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস গিয়েছে। এ ছোট্ট সোনামণিরা, অনেকে হয়তো বদর সম্পর্কে জানেন না। ইসলামের প্রথম যুদ্ধ ছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে আসলেন, মদিনার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে রাসূল যখন মদিনার পানে আসলেন, এই যুদ্ধটা হয়েছিল মক্কার কুরাইশ কাফেরদের সঙ্গে মদিনার মুসলমানদের সাথে। এই ঐতিহাসিক বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা দ্বিতীয় হিজরির 17ই রমজান শরীফের মধ্যে হয়েছিল। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেদনার বিষয় হলো ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী। কয়জন? 313 জন সাহাবী, যাদের হাতে ছিল না কোনো অস্ত্র, যাদের হাতে ছিল না কোনো তরবারি, যাদের হাতের মধ্যে কোনো অস্ত্রই ছিল না। তারা শূন্য হাতে বদর প্রান্তরে আল্লাহর হাবিব 17ই রমজানের রাতে বদরের প্রান্তরে তাঁবুর মধ্যে এসে অবস্থান করলেন। এই অবস্থান করার পরে রাসূল চিন্তা করলেন কাফেরের সংখ্যা তো 1500 বেশি, আর নবীর পক্ষে সৈনিক মাত্র 313 জন। কয়জন? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ।